কেন জানি না মনে হচ্ছে সমস্যা যখন এত দিক থেকে আসছে, এত পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে পরীক্ষাটা হয়তো ভগবানই নিচ্ছে। আর পরীক্ষা দিতে আমি চিরকালই ভালোবাসি, সেই ছোট্ট থেকেই, সে যেমন পরীক্ষাই হোক না কেন। আজকে পছন্দের একটা রান্না অনেক দিন বাদে করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ডিমের কালিয়া। পুজো আসছে, মা দুর্গা আশা করি ভালো খবরই আমার জন্য কিছু নিয়ে আসবে। শুধু মা দুর্গার আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর সাপোর্টের প্রয়োজন। ডিমের কালিয়াটা আজকে একদম মন দিয়ে করছি, জানো তো। ঘরে টমেটো নেই, তাই মশলা কষানো যখন 50% হয়ে গেল, তখন একটু টমেটো সস দিয়ে দিলাম। এভাবে ডিমের কালিয়া যদি করো না, তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে, একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেবো ডিমের কালিয়া, একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে। দেখতে যেমন হয়েছে বন্ধুরা, দেখো, খেতেও কিন্তু জাস্ট অসম হয়েছিল। তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।